हमारे सभी मेहमान अतिथियों का हम अभी त्रिपुरा के पारंपरिक रिशा के साथ उनका स्वागत करेंगे और खुश है। अब मैं अनुरोध करूंगी लमडिंग डिवीजन के माननीय डिवीजन रेलवे मैनेजर श्री समीर रूहानी जी से कि आज का ये अवसर केवल नई सेवा का शुभारंभ नहीं है बल्कि पूर्वोत्तर new 12 car main line electric multiple unit, we call it the MEMU train. তার যাওয়ার সুবিধা রইবে এবং বাইরের থেকেও মানুষ যদি সাবরুম করে সেখানে তার শুভ সূচনা হয়েছিল। বাস এতটুকুই, পরবর্তী সময়ে আমরা দেখলাম ওনাকে আমি বললাম যে আমাদের ত্রিপুরাতে রেল যেগুলো দেওয়া হয়েছে সেগুলো মনে হচ্ছে একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রী পলিসির কথা বলেছেন। লোকেশ পলিসি প্রথম যিনি নারা দিয়েছেন, যে কথা উনি রেখেছেন এর মধ্যে বিস্তারিত আমাদের এখানে অনেক কিছু জানিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 64-এ যখন আসামের কালকালীঘাট থেকে ত্রিপুরার ধর্মনগর পর্যন্ত একটা মিটার গেজের ট্রেন এসেছিল। Which means that 5 minutes before every station, an automatic announcement will be triggered that the next station is such and such station. In 2018-19, the latest generation which is running in Indian Railways. So what you see inside the gate of nearly 3,600 passengers, we are aware that in this line there is a large public demand. This will. अब हम स्वागत कर रहे हैं माननीय विधायिका महोदय पादरघाट विधानसभा श्रीमती मीना रानी सरकार महोदया जी का सरकार श्री शशांक चौधरी जी का जोरदार तालियों से स्वागत करें उनका। अब हम स्वागत करेंगे हमारे सम्मानित अतिथि का हार्दिक अभिनंदन एवं स्वागत करते हैं। अब हम आज के इस कार्यक्रम আসুন আমরা সবাই জোরদার অন্যান্য জনপ্রতিনিধিগণ, বিশিষ্ট ব্যক্তিজনেরা সবাইকে এবং বিশেষ করে যারা যাত্রীরা এখানে উপস্থিত রয়েছেন, এই এলাকার যারা বিশিষ্টজনেরা আছেন, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির যে কেন্দ্রীয় সরকার যখন আসে সেখানে এই যে নর্থ ইস্টার্ন জোনে এবং ত্রিপুরাতে এটাকে একটা জাতীয় প্রকল্প হিসাবে ঘোষণা করলেন এবং 2008-এ আমাদের এই আগরতলার মধ্যে এই রেলের সেটাও মিটার গজই ছিল। আমাদের টোটাল 18টা ট্রেন প্রতিদিন এখানে আগরতলা থেকে পরিচালিত হচ্ছে, 13টা এক্সপ্রেস ট্রেন এবং 5টা আমাদের ডেমো ট্রেন। এই 5টা ডেমো ট্রেন যেটা চলতো, আজ থেকে এই ডেমো ট্রেনগুলো ইলেকট্রিফিকেশনে, যেটা ডিজেল ইঞ্জিনে চলতো, আজকে সেটা ইলেকট্রিকের মাধ্যমে চলবে। আজ থেকে তার শুভ সূচনা হচ্ছে। আমরা প্রায় সময় দেখতে পাই যে মানুষের মধ্যে আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত কর্মসংস্থানের ফলে চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন কারণে জনসংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিদিন প্যাসেঞ্জার ট্রেনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে উপলব্ধি করে
দিল্লির রেল দপ্তরের সঙ্গে কথা বললেন, আমরাও কথা বললাম, এবং কিছুদিনের মধ্যে যেই ট্রেন এর থেকে কম প্যাসেঞ্জার নিয়ে চলতো, এখন থেকে এই ট্রেন আরো বেশি প্যাসেঞ্জার নিয়ে চলবে এবং 3600 প্যাসেঞ্জার এই মেমো ট্রেনে সেখানে প্রতিদিন আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত যাতায়াত করতে পারবে। আরো 4টা বেশি কম্পার্টমেন্ট নিয়ে সেটা চলাচল করবে। তো স্বাভাবিকভাবেই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে, রাজ্যের মানুষের কথা মাথায় রেখে ভারত সরকারের রেলওয়ে দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায়, আমরা তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জানাই রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। আজকে ভারতবর্ষের প্রতিটি জায়গায় প্রায় 1,35,000-এর উপর রেলের ট্র্যাক, যে রাস্তা কিলোমিটার, 1,35,000 কিলোমিটার রেলওয়ে রাস্তা আমাদের সারা ভারতবর্ষে তৈরি হয়েছে। তার মধ্যে প্রায় 69,000 কিলোমিটার ট্র্যাক মানে রাস্তা মোদী সরকারের আসার পর সেটা তৈরি হয়েছে। আর বিগত যে সরকারগুলো ছিল বাকি সংখ্যাটা তাদের আমলে হয়েছে। আপনারা বিচার করে বিশ্লেষণ করে দেখতে পারেন যে মোদীজি আসার পরে এই 12 বছরের মধ্যে প্রায় আমাদের 69,000 কিলোমিটার রেলওয়ে ট্র্যাক বা রেলওয়ে রাস্তা যেটা তৈরি হয়েছে। আজকে মিজোরামের মতো জায়গায় যেখানে বাস চলাচল করা, গাড়ি চলাচল করা সেখানে সম্ভব ছিল না, আজকে মিজোরামের মধ্যে পর্যন্ত ব্রডগেজ রেলওয়ে লাইন সেখানে প্রতিস্থাপন করা হয়েছে। এটা লুকিস্ট পলিসি নয়, এটা অ্যাক্টিস্ট পলিসি। আগের সরকাররা কি বলতো যে লুকিস্ট পলিসি, নর্থ ইস্টের প্রতি দেখতে হবে। আর মোদিজি বলেন লুকিস্ট নয়, দেখে কোনো লাভ হবে না, অ্যাক্ট করতে হবে, কাজ করতে হবে। বৃক্ষ ফলে পরিচয়, কাজের মাধ্যমেই আমি আমার পরিচয় দেব। আজকে নরেন্দ্র মোদীজি কাজের মাধ্যমেই আজকে মিজোরাম বলুন, ত্রিপুরা বলুন, অরুণাচল বলুন, সিকিম বলুন, টোটাল নর্থ ইস্টকে, অষ্টলক্ষ্মীকে ঢেলে সাজিয়েছেন। এবং ওই জম্মু কাশ্মীর বলুন, হিমাচলের বলুন, প্রত্যেকটি জায়গায় পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে, দুর্ভেদ্য জায়গাগুলোর মধ্যে রেলওয়ে কানেক্টিভিটি বিস্তার করে আজকে ভারতবর্ষকে এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যকে জুড়ে দিচ্ছেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করার সেখানে কাজ করছেন। আমাদের রাজ্য ত্রিপুরা একটা সময় ছিল, রাজীব দা বলে গেছেন, দিতে হবে, দিতে হবে, করতে হবে, করতে হবে। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, আবার তারাই ছিল বন্ধু সরকার। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, আবার তাদের সময় ওই মালিগাঁও নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এনএফ রেলওয়ের যে হেডকোয়ার্টার সেখানে গিয়ে আন্দোলন করত যে ত্রিপুরা রাজ্যে ব্রডগেজ দিতে হবে, ব্রডগেজ দিতে হবে। আমাদের সরকারের আমলে, ডাবল ইঞ্জিন সরকারের আমলে, মাননীয় প্রফেসর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর আমলে, মোদীজির আমলে আন্দোলন করে কোনো জিনিস আনতে হয় না। আজকে এই যে মেমো ট্রেন, আমরা কয়েকদিন আগে দেখলাম যে রাস্তার মধ্যে মানুষ রেল দাঁড় করিয়ে দিচ্ছে। কারণ কি? অসুবিধা হচ্ছে, কামরা বাড়াতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ দিল্লির সাথে কথা বললেন, অশ্বিনী বৈষ্ণবজির সাথে কথা বললেন, আমাদের দপ্তর থেকে কথা বলা হলো, যোগাযোগ করা হলো, চিঠি প্রদান করা হলো। 15 দিনের মধ্যে এই মেমো ট্রেন সেখানে আরো বেশি লক্ষ কম্পার্টমেন্টকে নিয়ে, মানুষ নিয়ে যাতে চলাচল করতে পারে, আজ থেকে তার শুভ সূচনা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা করছে। ডিজেল ইঞ্জিন ইলেকট্রিকে পরিবর্তন করা হচ্ছে, সার্ভের কাজ চলছে। আজকে ত্রিপুরা রাজ্যে যে 18টা ট্রেন চলছে তার মধ্যে 13টা ট্রেন যে আমাদের সেখানে এক্সপ্রেস ট্রেন, বাকিগুলো হচ্ছে ডেমো ট্রেন। এগুলো আজ থেকে এই ইলেকট্রিকের মাধ্যমে চলবে। শুধু তাই নয়, রাজীব দা যেটা বলেছেন, আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে আরো রেলওয়ের মানচিত্রে কিভাবে কানেক্টিভিটি বাড়ানো যায়। জিরানিয়া থেকে বোজ্জংনগরের সার্ভের কাজ শুরু হয়েছে, কৈলা শহরের মাধ্যমে সার্ভের কাজ শুরু হয়েছে। মানুষের আরো অনেক চাহিদা, এবং আমরা আশ্বস্ত করতে চাই মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে যে সরকার আমাদের চলছে, আগামী দিনে প্রতিটা মানুষকে সুশাসন প্রদানের মাধ্যমে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের দল, আমাদের সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য, অন্তিম ব্যক্তি পর্যন্ত সুশাসন প্রদান করা, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া, এবং প্রতিটি মানুষ যেন সেই সুশাসন, সেটা রেলওয়ে কানেক্টিভিটি বলুন, এয়ার কানেক্টিভিটি বলুন, সড়ক কানেক্টিভিটি বলুন, জলপথ বলুন, প্রতিটি ক্ষেত্রে যোগাযোগের লক্ষ্যমাত্রাকে স্কাই ইজ দ্য লিমিট,
ওই আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া, যাতে করে মানুষ এই সুশাসন, ডাবল ইঞ্জিন সরকারের সুশাসনগুলো, সুফলগুলো আমরা পেতে পারি। বন্ধুরা, মেইন লাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিটের যে শুভ উদ্বোধন আজকে আগরতলা রেল স্টেশনে হতে যাচ্ছে, সেই উপলক্ষে আমাদের মাঝে আমার পূর্ববর্তী যারা বক্তারা রয়েছেন, তার মধ্যে আমাদের ত্রিপুরা সরকারের ট্রান্সপোর্ট, ট্যুরিজম এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, ওনার বিস্তারিত বক্তব্য আমরা শুনেছি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যসভার মাননীয় সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উনিও ওনার বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন। এখানে উপস্থিত রয়েছেন এই এলাকার সবার প্রিয় বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া। এখানে উপস্থিত রয়েছেন লামডিং ডিভিশনের 5টা ডিভিশন আছে আমাদের নর্থ ইস্টার্ন জোনে, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে, এর মধ্যে লামডিং ডিভিশনের ডিআরএম শ্রী সমীর লোহানি, উনিও ওনার যে ওয়েলকাম যে আমাদের করেছেন, প্রাথমিক যে কথা উনি রেখেছেন, এর মধ্যে বিস্তারিত আমাদের এখানে অনেক কিছু জানিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেক্রেটারি ট্রান্সপোর্ট শ্রী ইউকে চাকমা মহোদয়, ডিএম, এসপি এবং অন্যান্য জনপ্রতিনিধিগণ, বিশিষ্ট ব্যক্তিজনেরা, সবাইকে এবং বিশেষ করে যারা যাত্রীরা এখানে উপস্থিত রয়েছেন, এই এলাকার যারা বিশিষ্টজনেরা আছেন, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের জন্য সত্যি একটা আনন্দের দিন। আমরা সবাই জানি, ইতিহাস আমরা সবার জানা, যে 1964-এ যখন আসামের কালকালীঘাট থেকে ত্রিপুরার ধর্মনগর পর্যন্ত একটা মিটার গেজের ট্রেন এসেছিল, আমরা তখন ছোট, সেখানে দেখবার জন্য আমরা সেখানে গেছি যে ত্রিপুরা তো রেল আসতে পারে, সেখানে তার শুভ সূচনা হয়েছিল। বাস এতটুকুই। পরবর্তী সময়ে আমরা দেখলাম যে 1990-তে আবার সেটা কুমারঘাট পর্যন্ত এই মিটার গেজের যে সম্প্রসারণ সেটা হয়েছে। আমাদের যিনি স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির যে কেন্দ্রীয় সরকার যখন আসে, সেখানে এই যে নর্থ ইস্টার্ন জোনে এবং ত্রিপুরাতে এটাকে একটা জাতীয় প্রকল্প হিসাবে ঘোষণা করলেন, এবং 2008-এ আমাদের এই আগরতলার মধ্যে এই রেলের, সেটাও মিটার গেজেই ছিল, সে মিটার গেজে এখানে অবধি পৌঁছায়। একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, উনি বলেন লুক ইস্ট পলিসি না, উনি অ্যাক্ট ইস্ট পলিসির কথা বলেছেন। লুক ইস্ট পলিসি প্রথম যিনি নারা দিয়েছেন আমাদের অটল বিহারী বাজপেয়ীজি প্রথমে বলেছেন, সেই জায়গার থেকে আবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বললেন অ্যাক্ট ইস্ট পলিসি। যেমন বলা তেমনি তার কাজ আমরা আজকে দেখতে পাচ্ছি। আমার একটু আগে আমি এখানে বসেছিলাম, আমাদের মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার মহোদয় বলছিলেন যে আমরা কীরকম একটা পরিবেশ এখানে, ভাবতেই পারি না যে আগরতলা রেলওয়ে স্টেশনে এরকম একটা পরিবেশ এখানে হতে পারে। এবং সত্যি যে ত্রিপুরা রাজ্যে ট্রেন যেভাবে আসছে যাচ্ছে, সেটা একমাত্র সম্ভব হয়েছে ডাবল আমাদের যে মিটার গেজ থেকে আজকে ব্রড গেজ হয়েছে, বড় মানে বেশ নামি দামি ট্রেন এখান থেকে চলছে। এর জন্য আমি প্রথমেই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব আমাদের ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার আমাদের যিনি অশ্বিনী বৈষ্ণবজিকে। আমি কিছুদিন আগেও ওনার সাথে আমি দেখা করেছিলাম, ওনাকে আমি বললাম যে আমাদের ত্রিপুরাতে রেল যেগুলো দেওয়া হয়েছে সেগুলো মনে হচ্ছে অন্যান্য জায়গায় ভালো ভালো রেলগুলো দেওয়ার পরে আমাদেরকে দেওয়া, এটা কেমন হবে? উনি বলছেন ডোন্ট ওয়ারি, আমি আপনাদেরকে ভালো ভালো ট্রেন দেবো। বললাম ডেমো ট্রেন আছে? বলে আরে ডিজেল ইঞ্জিন কি করবেন, क्या करेंगे हम, अच्छा ट्रेन आपको देंगे। বিশ্বাস করুন, এরপরে যখন এখানে আসলাম খুব অল্প সময়ের মধ্যে আমি ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, উনিও সাথে সাথে ওনার দপ্তর থেকেও কথা বলেছেন
এবং আজকে কিন্তু তার প্রকৃষ্ট উদাহরণ এখানে মেমো ট্রেন। এবং এই মেমো ট্রেনের যে আমাকে যিনি আধিকারিক আছেন উনি বলছিলেন যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রথম এই যে মেমো ট্রেন কিন্তু আজকে এখান থেকে ত্রিপুরার থেকে চলছে, নর্থ ইস্টার্ন জোনে আর এই ট্রেন দেওয়া হয়নি। এটা একটা সাংঘাতিক বিষয়। এবং করিমগঞ্জ পর্যন্ত যাবে এবং তার ভিতরের যে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে যেভাবে এটাকে তৈরি করেছে, সত্যিই আমাদের জন্য একটা আনন্দের বিষয়। এবং আগামী দিন বন্দে ভারতও এখান থেকে শুরু হবে এবং ইলেকট্রিক কে ব্যবহার করে যে ইলেকট্রিক ট্রেন, যাত্রী ট্রেন, এই প্রথম আজকে ত্রিপুরার থেকে মেমো ট্রেনের মাধ্যমে সেটা শুরু হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং আজকে একটা ঐতিহাসিক মাইল ফলক আমি বলবো যে তৈরি হলো, আমরা সৃষ্টি করলাম এখানে ত্রিপুরাতে। আমরা জানি যে 2026 সালে এখন তো ট্রেন কোথায় সাবরুম পর্যন্ত চলে গেছে, লাস্ট মাইল অবধি আমাদের চলে গেছে। এবং তার অনেক কারণ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে চান যে যখন বাংলাদেশের সাথে আমাদের যে মৈত্রী সেতু যখন শুরু হবে, প্লাস এখান থেকেও যে ট্রেন লাইন অলরেডি আখাউড়া পর্যন্ত তৈরি হয়ে গেছে, আর বেশি দিন নেই, কয়েকদিনের মধ্যে সেগুলো স্টার্ট হবে। তো সাবরুম থেকে যখন বাংলাদেশ থেকে আসবে, ওখানে রেলওয়ে এই ধরনের ট্রেন যখন থাকবে, তাহলে ওখান থেকেও মানুষ আসা যাওয়া করতে পারবে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার যাওয়ার সুবিধা রয়েবে। এবং বাইরের থেকেও মানুষ যদি সাবরুম পর্যন্ত যায় বা আগরতলায় আসে, তারা বাংলাদেশেও যেতে পারে। যে ইন্টারন্যাশনাল যে একটা রিলেশন, তার উপর ভিত্তি করে আগামী দিন এই প্রকল্পগুলো নিচ্ছে। এখন আমাদের ত্রিপুরাতে এই 2026 সাল সমগ্র ত্রিপুরা প্রায়, ইফ আই এম নট রং, 271 কিলোমিটার এই রেলপথ এখানে চুড়াইবাড়ি থেকে যে ইলেকট্রিকের যে লাইন সেটা সম্পন্ন হয়েছে।